আচ্ছা, যদিও এখানে দেখা দাখিল পরীক্ষা 2018, মানে এটা দাখিলেও আসছে, অন্য অন্য বোর্ডে কিন্তু আসছে, কোনো প্রবলেম নেই। পরীক্ষা দাখিল বলো, এসএসসি বলো, সবারই সমান। আশা করি বুঝতে পারছো। এই যে আরেকটা সৃজনশীল, আমি 5 থেকে 6টা সৃজনশীল তোমাকে প্র্যাকটিস করলে 100% তুমি পারবে। বলছি উচ্চতা কোন ধরনের চলক ব্যাখ্যা করো। উচ্চতা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক, এই পর্যন্ত একটা লিখবো। ঠিক আছে, উচ্চতা কি একটা অবিচ্ছিন্ন চলক। আমি তোমাদেরকে কিছু আহ, অবিচ্ছিন্ন চলকের নাম বলছি। প্রথম হচ্ছে বয়স। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি, এগুলা কাজে লাগবে পরবর্তীতে, তুমি এখনই নোট খাতা করতে পারো। হুম, কি কি লিখতেছি দেখো। বয়স, এক নম্বর হচ্ছে বয়স। 2 নম্বর দিবা তুমি ওজন, মানে বয়সের পরে মানুষের ওজন আছে। ঠিক আছে, ওজনের পরে হচ্ছে মানুষের উচ্চতা আছে। ঠিক আছে, তারপর মনে রাখবে মানুষের শরীরে একটা তাপমাত্রা আছে। ঠিক আছে, তাপমাত্রা। এই 4টা জিনিস মুখস্থ করে ফেলে এখন। কি কি? বয়স, ওজন, উচ্চতা, তাপমাত্রা। বয়স, ওজন, উচ্চতা, তাপমাত্রা। এগুলো হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে, এগুলো কি অবিচ্ছিন্ন চলক। তার মানে এই যে দেখো, উচ্চতা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক। শুধু উচ্চতা না, এখানে যদি ওজন, বয়স, ওজন, উচ্চতা, তাপমাত্রা যাই থাকুক, ব্যাখ্যাটা এভাবে দেবে। এটা লিখছো প্রথম। ঠিক আছে, তারপর তুমি লিখবা যে চলকের মান বাস্তব সংখ্যা তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। কেমনে? আর এখানে যেভাবে আছে লেখার দরকার নেই, তুমি আমি বলতেছি তুমি লিখে নাও। যে চলকের মান বাস্তব সংখ্যা হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। আমি সুন্দর করেই বলছি, আবার বলতেছি, যে চলকের মান বাস্তব সংখ্যা হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। একটা সে এতটুকু লিখলে তুমি 2 পাবা, 100%। তারপর কি বলছে দেখো, এই যে উদ্দীপক আছে, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আমি প্রচুরক শিখাইছি, এখন মধ্যক শিখাবো। ঠিক আছে, 1 2 3 4 5 6টা আছে, এখানে কয়টা আছে? 6টা। তাহলে তুমি ঘর করবা, এই যে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী, মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী, এই যে ঘরটা এভাবে করবা। সবসময় এই ঘর করতে হবে তোমাকে। শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। কয়টা ঘর মধ্যকের? 3টা ঘর। কয়টা ঘর? 3টা ঘর। একটা ভালো করে বুঝো। ও, এখানে প্রশ্নটা দেখে আমরা একটা তো শেষ। পরে বলছে মধ্যক নির্ণয় করো, পরে বলছে কি এই যে সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, বহুভুজ শিখিয়ে দিবো এখন। ঠিক আছে, গ্রাফ সহকারে তোমাকে আমি বুঝাবো। তাহলে প্রথমেই তোমরা এই মধ্যকের সারণীটা লিখবা। ঠিক আছে, এই যে মধ্যকের সারণীটা সুন্দর করে লিখবা। লিখার পর তোমাকে যেটা করতে হবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমে সারণীটা, মধ্যক নির্ণয়ের সিস্টেমটা বুঝবে। সারণী লিখার পর তুমি লিখবা এখানে এন, এই সবগুলো যোগ করবা। এখন এই সারণীটা যে লিখছো, ক্রমজিত কেমনে নির্ণয় করে স্যার এটা বুঝিয়ে দেন। হ্যাঁ, এই যে দেখো শ্রেণীবৃত্তি এদিকে লিখলাম, আমি একটু দেখাচ্ছি জুম করে এটা। এই শ্রেণীবৃত্তিটা আমরা এইভাবে লিখলাম, এই গণসংখ্যাগুলো এখানে লিখলাম। আর ওইটা কোথায় থেকে আসছে এটা বুঝে তোমাকে বুঝতে হবে, এটা ভালো করে। প্রথম করে চারই বসিয়ে দিবা। এ প্রথম করে যত আছে ততই বসাবা। ওর সাথে যোগ করবা এটা, কোনাকুনি যোগ। আমি যেটা বাংলা ভাষায় বলি, কোনাকুনি যোগ করো। তাহলে 4 আর 15 যোগ করলে 19 হয়, এখানে বসিয়ে দিবা। দেখছো? আবার এই 19-এর সাথে যোগ করবা হচ্ছে এটা 25। তাহলে 19 আর হচ্ছে 25, 44। 44-এর সাথে যোগ করবা এখন এটা, মানে 4। তাহলে কত হয়েছে? 48। 48-এর সাথে যোগ করবা এখন 2, কত হয়েছে? 50। বুঝছো কিনা? যোগটা এভাবে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বল, এই যে এখানে 50 হয়েছে, এটা হচ্ছে কি ক্রমযোজিতর একদম সর্বলাস্টের ঘরে এটা। আচ্ছা, আমরা এখন এই গণসংখ্যাগুলো যোগ করে 50 পাবো। এখন তোমার কি এই ক্রমযোজিত সারণী হয়েছে কিনা এটা কেমনে বুঝবো? বুঝো, এখানে সবগুলো যোগ করে যত হবে এটা শেষে করে তত হবে। এই যে মিল থাকবে। এখানে কত হয়েছে? 50। এই শেষেও 50, তার মানে উত্তরটা ঠিক আছে। আর যদি এখানে 48 এখানে 50 হয় তাহলে হবেই না তোমার উত্তর, মিল হতে হবে। ঠিক আছে, একটা টেকনিক দেখো। আচ্ছা, এই সারণী লেখার পর তোমাকে যেটা লিখতে হবে, এখানে n সমান 50 এটা লিখবা, আর n/2, সুতরাং n/2। n/2, n/2 কোথায় থেকে আনছি? এটা সূত্র থেকে আনছি। n/2, তাহলে n এর মান বসিয়ে দেবো 50, আর নিচে 2 এমনিতে আছে। এখন এটা ভাগ সম্পর্ক, এটা ভাগ দিলে হয় কত? ভাগ দিলে অটোমেটিক 25। তার মানে এই n/2 এর মান হচ্ছে 25, আপাতত মনে রাখো। n/2 এর মান কত? 25। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমি সারণীটা এভাবে রাখছি, তাহলে তোমার জন্য ভালো হবে। বুঝো, এই যে আমরা একটু জুম করে নিই, ওইটা যে রাখলাম এভাবে। দেখো, এখন আমরা জানি তুমি সরাসরি মধ্যক লিখবা। মধ্যক সমান, এই যে মধ্যকের সূত্রটা তোমাকে জানতে হবে। মধ্যকের সূত্র কিন্তু এটা, সূত্র মাত্র 3টা শিখবা, আর কিছু দরকার নেই। প্রচুরকের একটা শিখালাম আর মধ্যকের এটা।
এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। জাস্ট এতটুকু সূত্রটা লিখছো, লেখার পর একটা টান দেবা কাতে, দেওয়ার পর এল এর মান কত, এই যে এল এর মান আমি এখানে লিখছি, তুমি এভাবে লিখবা, এটাও হয়তো উপরে লেখা, আর কি কোনো প্রবলেম নেই। আচ্ছা আমরা বুঝো, ও এখানে তো এটা লিখতে হবে, অতএব মধ্যক হলো 25তম পদের মান, এই কথাটা লিখতে হবে। মধ্যক হলো 25তম পদের মান, মধ্যক হলো 25তম পদের মান, মধ্যক হলো 25তম পদের মান, মুখস্থ করে ফেলবা। এখানে যদি 30 হয় তুমি লিখবে মধ্যক হলো 30তম পদের মান। এখন এই যে 25 পাইছো তুমি, 25 পাওয়ার মানেটা হচ্ছে এই গড় না এই গড় না, এই গড়ে খুঁজতে হবে 25 কোন গড়ে আছে প্রথম থেকে। 4-এর ভিতরে 25 নেই, 19-এর ভিতরে নাই, হ্যাঁ 44-এর ভিতরে আছে, 44-এর ভিতরে আছে, তার মানে এখানে হচ্ছে 25। আর এই 25 যেহেতু এই ঘরে আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে মধ্যক শ্রেণী, এখানে কি মধ্যক শ্রেণী। এখন স্যার এই 48-এর ভিতরেও তো 25 আছে, আমি তোমাদেরকে বলি তোমার বাসার সাথে যদি তুমি একটা সুন্দর একটা জিনিস খুঁজে পাও, তুমি কেন তোমার শহরের ভিতরে যাবা? মানে এই জিনিসটা এখানে পাইছো 100 টাকা দিয়া, আবার শহরের ভিতরে গিয়েও 100 টাকায়, আবার জিনিসটা একই, এখন তুমি কেন ভাড়া দিয়া অতিরিক্ত টাকা দিয়ে যাবা? তার মানে তুমি প্রথমেই যেটা পাবা এটাই নিয়ে নিবা, এইটা বাকি দরকার না, আমি যেহেতু আগেই পাইছি আগেই নিয়ে নিব। অর্থাৎ এখানে আগেরটা পাইছি, আগেরটাই মধ্যক, পরেরটা যাওয়ার দরকার নেই। একদম সুন্দর একটা ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে দেখো, এই যে এটা মধ্যক শ্রেণী, এদিকে আসবা, এই যে এখানে যেখানে পাইছো যেটার ভিতরে মধ্যক, এদিকে আসবে। এখানে দেখো 55 থেকে 59, 55 থেকে যে পঞ্চান্ন, এখন বুঝো 25তম পদের অবস্থান 55 থেকে 59 শ্রেণীতে। তুমি বলতে পারো যে এত থেকে এত শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই যে এটা লিখতে পারো। সুতরাং এত থেকে, সুতরাং মধ্য শ্রেণী হলো এত থেকে এত। এটা না লিখলেও কোনো প্রবলেম নেই, জাস্ট লিখবা, দেখিয়ে দিলা যে মধ্যক এত শ্রেণীতে অবস্থিত। আচ্ছা এখন এল এর মান হচ্ছে, এল তে মানে লয়েস্ট নিম্ন সীমা, এখানে 55 বসাবে, এই যে 55 বসাইলা। আর এন বাই টু এর মান কত পাইছি আমরা, এন বাই টু এর মান হচ্ছে 25, 25 বসালা, ঠিক আছে। তারপর এফ সি, এই যে বুঝো এফ সি এর মানটা কোথায় বসাবা, মানে এফ সি ওইটা তুমি কোথায় পাবা, মনে রাখবা এফ সি হচ্ছে যে করে মধ্যক পাইছো এর আগে, আমি একটু এটা দিয়ে দিচ্ছি, যে করে পাইছো এর আগেরটা হচ্ছে এফ সি, ঠিক আছে। এফ সি তার মানে কত, 19, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এফ সি হচ্ছে 19, দেখছো। আর এফ এম কত, এফ এম হচ্ছে যে করে মধ্যক পাইছো এর এর মিডিয়ান, এই যে এফ এম, ঠিক আছে। আর এস তো হচ্ছে ব্যবধান। এখন তুমি মান বসাও, ক্যালকুলেশন করো, একদম কাজ শেষ তোমার। এই যে দেখো, আমি এখন এখানে দিচ্ছি, এল এর মান 55 বসিয়ে দিছো, প্লাস প্লাস এন বাই টু এর মান 25 মাইনাস এফ সি, এফ সি হচ্ছে 19, ব্র্যাকেট ইন্টু এস, এস তো হচ্ছে 5 মানে ব্যবধান। আর এফ এম, এফ এম তো আমরা কত পাইছি, এই যে 19, ও সরি এফ সি তো আমরা এফ সি 19 পাইছি, আর এফ এম হচ্ছে, এখানে দেখো এই এফ এম হচ্ছে 25, ঠিক আছে। 25, এই যে এফ এম এর নিচে 25, মানগুলো বসাতে বুঝছো। এল এর মান 55 প্লাস প্লাস এন বাই টু এর মান হচ্ছে 25 মাইনাস এফ সি হচ্ছে 19 ইন্টু এইচ হচ্ছে 5 ব্যবধান, আর এফ এম হচ্ছে 25 বসিয়ে দিলাম, সব কাজ শেষ আমাদের। 55 55 প্লাস প্লাস, এটা থেকে এটা বিয়োগ করলে 6 থাকে, আর এটা যেভাবে আছে এভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো এই 55 55 প্লাস প্লাস ক্যালকুলেটরে কি করবা, প্রথমেই 5, এই যে আমি যেভাবে বলতেছি এইভাবে জাস্ট লিখবা, তুমি ক্যালকুলেটর যাদের আছে, এই যে 5 ভাগ 25 সমানে চাপ দিবা যত হয়েছে, তারপর ইন্টু 6, ঠিক আছে। তারপর দেখবা 1.2 আইছে, আমি যেভাবে বলছি জাস্ট এইভাবে কাজটা করবা। তারপর এটা দুইটা যোগ করে দিবা, 55 প্লাস 1.2 সমানে চাপ দিবা, ঠিক আছে। এত কিছু, উত্তর শেষ। বুঝছো কিনা? যাদের হাতে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, যেমনি বলছে জাস্ট এমনি কাজটা করো, অটোমেটিক পারবা। তাহলে মধ্যক আমাদের শেষ। এখন হচ্ছে তোমাকে আমি শেখাবো সারণী থেকে গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয়। এখন বহুভুজের একটা টেকনিক আছে, মানে কি কি করতে হবে আগে এটা বুঝতে হবে তোমাকে। আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাকে পরিসংখ্যান একদম কভার করে দিব। বহুভুজ কেমনে অঙ্কন করতে হয় ভালো করে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, বহুভুজ অঙ্কনের জন্য এখানে এগুলা কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, এগুলো বাদ। তুমি লিখবে বহুভুজ অঙ্কনের জন্য সারণী তৈরি করো, হলো, ঠিক আছে। বহুভুজ অঙ্কনের সারণী, তুমি উপরে কি লিখবা, বহুভুজ অঙ্কনের সারণী, আমি যেমনি বলছি এই লাইনটা লিখে তারপর তুমি বহুভুজের সারণী লিখবা, শ্রেণীবৃত্তি মধ্যবিন্দু গণসংখ্যা, শ্রেণীবৃত্তি মধ্যবিন্দু আর কি গণসংখ্যা, শ্রেণীবৃত্তি মধ্যবিন্দু আর কি গণসংখ্যা। স্যার এখন মধ্যবিন্দুটা আমি কেমনে নির্ণয় করবো, এটা তো বুঝি না। এই দুইটা যোগ করা, ক্যালকুলেটর যাদের আছে নিয়ে বসো, আর সাইন মানে পরিসংখ্যান অঙ্ক মানে ক্যালকুলেটর লাগবে তোমার, ঠিক আছে। এই যে দেখো 45 প্লাস, তারপর হচ্ছে
49, হ্যাঁ। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দাও, দেখো কত, 47 আসছে। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেবা, 47 কত, 52 আসছে। এই দুইটা যোগ করে বা ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দিবা, সবটি 2 দিয়ে ভাগ, তাহলে মধ্যবিন্দু বের হয়ে যাবে। ঠিক আছে, তার মানে শেষ। আর এখানে গণের সংখ্যা সমান হতো। তাহলে প্রথমের কাজ হচ্ছে সারণী তৈরি করা। প্রথম কাজটা কি? সারণী তৈরি করা। তারপর তুমি গ্রাফটা অঙ্কন করে ফেলবা। গ্রাফটা অঙ্কন করার পর, মানে গ্রাফ অঙ্কন করার পর বাংলা কিছু লেখা দিয়ে দিবা, তাহলে তোমার কাজ শেষ। আর কিছু দরকার নেই। এখানে একটা একটা বিষয় বুঝাই দিলাম তোমাকে, আমি একটা বিষয় ভালো করে বুঝি। সবাই গ্রাফটা নেবে, এরকম একটা গ্রাফ নেবা, নেওয়ার পর নিচে 5টা, মানে 5 এক গড় জায়গা তৈরি করবে। দেওয়ার পর এখানে একটা টান দেবে, তারপর উপর দিকে একটা টান দেবে, ঠিক আছে। আর এই সাইডে এদিকেও জায়গা রাখবে, এদিকেও জায়গা রাখবে গ্রাফে। আচ্ছা, রাখার পর এখানে একটা ভাঙ্গা ভাঙ্গা, এই প্রথম ঘরটা ভাঙ্গা ভাঙ্গা দিয়ে দিবে, এবং প্রথম ঘরটা কি ভাঙ্গা ভাঙ্গা দিয়ে দিবে, কাজ শেষ। আচ্ছা, তারপর এদিকে লিখবা শ্রেণীবৃত্তি, এদিকে নিচে লিখবা শ্রেণীবৃত্তি, আর এদিকে লিখবা গণসংখ্যা। লিখছো, লিখার পর বুঝো আগে, এখানে দেবা এক্স, এই যে এক্স অক্ষ, এটা এক্স, আর এখানে দেবা ওয়াই। ঠিক আছে, দেখো। আর মানে আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, তুমি জাস্ট বাসায় বসে কাজটা করো, আর কিছু দরকার নেই। এখন এদিকে কি বসাবা? এদিকে বসাবো হচ্ছে নিম্ন সীমা। হুম, কি বসাবা? নিম্ন সীমা। এখন এখান থেকে শুরু করবা, 45 থেকে শুরু করবা। তার মানে 5 যেহেতু ব্যবধান, 45, তারপর 50, এই যে এখান থেকে শুরু করে এগুলো লিখতে থাকবা। এই যে দেখো, প্রথমে লিখবো 45, এখানে লিখলাম, দেখছো। পরে 50, এই করে এই যে কোন দাগটা, এই যে মুখ মুখ, এই যে তোমার যে খারাপ ভাবে যে টানটা থাকবে, এটা নিচে নিচে রাখবা। এখানে কত? 45, তারপর কি 50, 55, 60, 65, তারপর 70, তারপর কি 75 পর্যন্ত লিখলে লিখবে, না লিখলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তুমি 70 পর্যন্ত লিখলেও চলবে। স্যার এখানে তো 70 নাই না, তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে থামবা আর কি, তাহলে কাজ শেষ। ঠিক আছে। আর এদিকে কি লিখবা? এই যে 5 গণসংখ্যা হচ্ছে, এই যে 5, 10, 15, 20, 25, 30, এখানে সর্বোচ্চ গণসংখ্যা 25 আছে, তুমি 30 পর্যন্ত লিখবা। ঠিক আছে, প্রতিটা ঘরের মাঝখানে বসাবা, এটা মাঝখানে, এটা দেখছো। আচ্ছা, কাজ শেষ। তারপর দেখো তুমি কি করবা, একটু বুঝতে হবে ভালো করে, বুঝে বুঝে। এই যে দেখো, এখন তুমি বলো তো, তুমি বলবা এই যে 45-এর ঘরে গণসংখ্যা কত? 4। 45-এর ঘরে গণসংখ্যা 4। এখন এইটার একদম মিডিয়ান, এই যে 1 2 3 4, একটু আমি দেখাচ্ছি তোমাকে, জুম করে দেখাচ্ছি। এই যে গড়, 4টা গড় বলবা, 1 2 3 4, এই যে 4 গড়ে একদম মিডিয়াম একটা বিন্দু দিবা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর গণসংখ্যা কত আছে দেখো, তারপর গণসংখ্যা হচ্ছে 15। এখন উপরে উঠবা, এই যে এই ঘরের ভিতরে, এটা তো 5 5 10 15, এই যে 15 করে মাঝখানে একটা বিন্দু দিবা, দেখছো, এখানে একটা বিন্দু দিলাম, কাছে 25। এখন এই ঘরে গুনবা, এই যে 1 2 2 ঘর তো শেষ, এই যে 1 আর 2 ঘর শেষ। এখন এটা 5 10 15 20 25, এই যে 25-এর একদম মিডিয়াম একটা বিন্দু দিয়ে দিবা। ঠিক আছে, বিন্দুগুলো বুঝা। তারপর 4 একদম নিচে নামবে, এই ঘরের 4, এই যে 4, এখানে একটা বিন্দু দিয়ে দিবা, দেখছো। আচ্ছা, তারপর শেষে কত হচ্ছে 2, তাহলে এই ঘরের এই যে 1 2, দ্বিতীয় ঘরে একটা বিন্দু দিয়ে দিবা, দেখছো, বিন্দু দেওয়া শেষ। এই দাগটা কিন্তু আগে দেওয়া, দেখছো, কিন্তু এখন বুঝো বিন্দু দিছো। এখন তুমি এখান থেকে, এই যে এখান থেকে জাস্ট এটা যোগ করে দিবা, এই যে বিন্দু বিন্দু যোগ করবা, স্কেল দিয়ে যোগ করবা সুন্দর করে। এই যে এখান থেকে আবার এখানে আনবা, এখান থেকে আবার এখানে, আচ্ছা এখানে তো শেষ। এখন তুমি কি করবে জানো, এইটার একদম শেষে এখানে লাগাই দিবা, তাহলে কাজ শেষ। ঠিক আছে। তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাকে। এখন আমি তোমাকে কিছু বাংলা লেখা লিখতে হবে। তুমি লিখবা, এক্স অক্ষ, যে এক্স অক্ষ বরাবর চক কাগজে প্রতি প্রতি এক ঘরকে, প্রতি এক ঘরকে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর 1 একক ধরে এক অক্ষ বরাবর চক কাগজে, এক অক্ষ বরাবর বারে বারে লিখতে হবে না। আচ্ছা, তোমাকে এটা এখন লেখার দরকার নেই, এটা এখন লেখার দরকার নেই, আমি তোমাকে একটা শর্টকাট দিব, জাস্ট এটা অপেক্ষা করো। মানে গ্রাফের যে নিচে যে লেখাটা লিখতে হয়, এটার একটা শর্টকাট দিয়ে দিব, তাহলে শেষ।